সাংবাদিককে দিনে গাজীপুরে নৃশংসভাবে যেই সাংবাদিককে প্রতিদিনের কাগজের যেই রিপোর্টারকে জবাই করে হত্যা করা হয়েছে তার ফেসবুকটা আমি এখন ঘুরে দেখব এবং আপনাদেরকে দেখাবো যে তার নাম হচ্ছে মোহাম্মদ আসাদুজ্জামান তুহিন। ঠিক আছে, সে তার কাভার ফটোতে সেখানে যেখানে কাজ করে যে দৈনিক প্রতিদিনের কাগজ সেটি দিয়ে রেখেছে এবং তার ছবিটা আমরা যদি দেখি যে সে কিন্তু একটা ছবি দিয়ে রেখেছে প্রোফাইল পিকচার। এই লোকটিকেই নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। তারপরে আমরা তার যে ফেসবুক পোস্ট সেই পোস্টগুলোকে একটু দেখতে চাই যে সে কী ধরনের পোস্ট তার সোশ্যাল মিডিয়াতে করতো, সামাজিক যোগাযোগ মাধ্যমে। তার যে আসাদুজ্জামান তুহিন তার 14K ফলোয়ার্স রয়েছে, 1000 ফলোয়িং, সে 1000 জনকে ফলো করে এবং তাকে 14,000 লোক ফলো করে। এবং তার ফেসবুক পোস্ট সর্বশেষ তার মৃত্যুর আগে অর্থাৎ 18 ঘন্টা আগে একটি পোস্ট দেখা যাচ্ছে যে সে গাজীপুর চৌরাস্তার একটি দৃশ্য ভিডিও করে সেখানে তিনি ক্যাপশন দিয়েছেন, যেমন খুশি তেমন রাস্তা পার হওয়ার দৃশ্য গাজীপুর চৌরাস্তা। এই ভিডিওটি এখানে উপরে যে ওভারপাস নিয়মের ব্যত্যয় ঘটিয়ে এই কাজটি হচ্ছে। এই পোস্টটি কিন্তু অনেক তার ভালোই ভিউ রয়েছে, 2,39,000 ভিউ রয়েছে 18 ঘন্টাতে এবং 3,500 লাইক কমেন্টস রয়েছে, 472টি লাইক কমেন্টস রয়েছে। তার সব পোস্টই এই যে আসাদুজ্জামান তুহিন তার সব পোস্টই এই যে জনসচেতনতামূলক বা মানে পাবলিকের যাতে উপকার হয়, দেশের উপকার হয় সেই ধরনের। এই এক ধরনের স্থানীয় সাংবাদিক গাজীপুরের, তাকে যেভাবে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হলো তার ফেসবুক ঘেটে কিন্তু এসবই পাওয়া যাচ্ছে। তার পরের পোস্টে 19 ঘন্টা আগে সেখানে জয়দেবপুরে যারা যাতায়াত করেন এই রাস্তাটুকু আপনাদের চেনা, ড্রেন সংস্কার না করায় এত সুন্দর একটা রাস্তা নষ্ট হয়ে যাচ্ছে, যথাযথ কর্তৃপক্ষের অবহেলায় জনগণের সম্পদ নষ্ট হচ্ছে। এটা তার সেকেন্ড লাস্ট পোস্ট দেখছেন, এটাও কিন্তু জনসচেতনামূলক। এই মুহূর্তে গাজীপুর চৌরাস্তার একটি ভিডিও সে দিয়ে রেখেছিল। তারপরে একদিন আগের পোস্ট, শিশু মৃত্যুর ঘটনায় ময়মনসিংহের হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালের মালিক রঞ্জয় নন্দী সহ 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। এই ধরনের জনসচেতনামূলক মানে পোস্ট এবং বিভিন্ন সংবাদ রিলেটেড পোস্টই এই স্থানীয় এই সাংবাদিক আসাদুজ্জামান তুহিন তিনি পোস্ট করে থাকতো। তারপরে আরও ধরনের আরেকটি পোস্ট আমি যদি দেখি তার একদিন আগে, এখন সে তার পোস্টে লিখেছে, অন্যায়ের প্রতিবাদ করলে আগে কইতো রাজাকার, এখন কয় স্বৈরাচার, আর জামাতের বিরুদ্ধে বলে শাহবাগী। 71 আর 24কে বেচা বিক্রিতে আমজনতার জুস বের হয়ে যাচ্ছে। এটিও একটি অনেক ভালো সুন্দর পোস্ট, সচেতনামূলক পোস্ট। বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরার জন্য এই কয়েকটি লাইন অত্যন্ত মানে খুবই যথেষ্ট। ঠিক আছে, এই ধরনের গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে কক্সবাজার ভ্রমণ, এনসিপির 5 নেতাকে শোকজ। এনসিপির লোকজন যে কক্সবাজারে গিয়েছে সেটির একটি সংবাদ তিনি একদিন আগে তিনি প্রচার করেছেন। টাকা জমা না দেওয়ায় লিফট বন্ধ করে দেয় হাসপাতাল মালিক, প্রসূতি নারীর গর্ভে শিশুর মৃত্যু। এই ধরনের হেলথ কেয়ার প্রাইভেট লিমিটেড হাসপাতাল, ব্রাহ্মপল্লী রোড, চরপাড়া, ময়মনসিংহ। এই ধরনের সব পোস্টই এই আসাদুজ্জামান তুহিনের সব পোস্টই আসলে কোনো না কোনো জনসচেতনামূলকই পোস্ট। তার ছবিতে যদি যাই তিনি কী ধরনের ছবি পোস্ট করে থাকেন সেটি আমরা যদি দেখি, তার প্রোফাইল পিকচার ভিতরে ঢুকলে দেখা যায় যে ভালো ভালো ছবি তার রয়েছে। এই লোকটিকেই অত্যন্ত নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে, এই আসাদুজ্জামান তুহিন আপনারা দেখতে পাচ্ছেন। তো এভাবে আসলে সাংবাদিকদের যে তাদের সত্য কথা বলার জন্য এই যে প্রাণহানি, এই ঘটনাগুলোর মানে কোনো এখন পর্যন্ত কাউকে গ্রেফতারের সংবাদও কিন্তু পাওয়া যাচ্ছে না। তিনি কিন্তু দেশের জন্য, দেশের এই যে জনগণের উপকারের জন্যই তার সারা ফেসবুক প্রোফাইল ঘেটে দেখা গেল যে সবই কোনো না কোনো জনসচেতনতামূলক পোস্ট তিনি করে থাকেন এবং রাজনীতি সচেতনতামূলক পোস্টও করে থাকেন। এই ধরনের ব্যক্তিকে প্রকাশ্যে এভাবে হাজার হাজার মানুষের সামনে কুপিয়ে জবাই করে হত্যা করা হলো, এখনও কেউ গ্রেফতার হলো না। এই বিষয়টি খুবই শঙ্কার জন্ম দেয়। বর্তমানে স্বাধীন সাংবাদিকতা বা গণমাধ্যমের যে অবস্থা, এইসব বিষয়ের পরে যে প্রভাব ফেলবে তা বাংলাদেশের যে সামনে এগিয়ে যাওয়া গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের নাজুক পরিস্থিতি তুলে ধরে। আশা করব অতি দ্রুত
যেহেতু এটি প্রকাশ্য দিবালোকে হয়েছে, সিসিটিভির ফুটেজ রয়েছে, যারা তাকে এভাবে হত্যা করলো তাদেরকে যথাযথভাবে আইনের আওতায় আনা হবে। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।